ভাই রে ভাই, পুরুষরা কেন আম খায়? পুরুষের আম খাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় গত কয়েকদিন ধরে হচ্ছে। পুরুষরা নদীর ধারে এখানে গিয়ে সেখানে গিয়ে তো আম খাচ্ছে, আম খাওয়ার ভিডিও বানাচ্ছে। আর আমি তো নদীর ধারে, নদীর কিনারায় বাক্স পেটটা বাচ্চা কাচ্চা সংসার নিয়ে যেতে পারবো না। কি আর করার, বেডরুমে বসেই আমের এই সিজনে যদি আমের রেসিপি না খাই তাহলে আর কিসের আমের সিজন বলেন তো? কে কে আছে অবশ্যই হাত উঠাবেন যে মায়ের সবজির ঝুড়ি থেকে মরিচের গুঁড়া আর লবণ চুরি করে প্যানের কোমরে জড়িয়ে তারপরে সেইটা আবার অন্যের বাগানে গিয়ে অন্যের গাছ থেকে ঢিলিয়ে ঢিলিয়ে আম পেড়ে জুতা স্যান্ডেল দিয়ে তারপরে সবাই মিলে বন্ধু বান্ধব ভাই ব্রাদারের সাথে ফাটিয়ে ফাটিয়ে সেই ঝাল লবণ দিয়ে আম খাওয়া, সেই মজাটা ভীষণ মজা, ভীষণ মিস করছিলাম। তো গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি শুধু ছেলেরা দেখি এখানে গিয়ে সেখানে গিয়ে আম খায়, আমের রেসিপি বানায়। আমি ভাবলাম একটু বেডরুমের বিছানায় বসে আমের রেসিপি বানাই। আবার কেউ ভাইবেন না বেডরুমের বিছানায় সবজির ডালা কেন? ভাই দুপুরবেলা কোটা কাটা রান্নার পরে সবজির ডালা থেকে ময়লাগুলো আর ফেলানো হয়নি। তো যাই হোক, সবজির ডালা বেডে নিয়ে বসে গেছি। এই আমগুলো কিন্তু বেশ টক। আমের রেসিপি বানানোর জন্য বাজার থেকে শুক্রবারে মাত্র 6টা আম 60 টাকা দিয়ে জামাই কিনে এনেছিল। আমগুলো এতটাই টক ছিল, সারা ঘর জুড়ে কেমন যেন টকের একটা অ্যারোমা আসছিল। তো এই আমগুলো যেহেতু টক ছিল, আর বাজার থেকে আম আনলে কিন্তু আমের বোটাতে অনেক কষ থাকে। আমের বোটাটা আমের মুখটা বেশ ভালো করে কেটে নিতে হবে। আম চুরি খাওয়ার মজাই আলাদা বলেন। ছোটোবেলায় শুধু আম চুরি করে না, অন্যের গাছের তেঁতুলের পাতা লুকিয়ে লুকিয়ে কোমরে করে নিয়ে অন্যের বাড়িতে বসে শিল পাটায় সেই তেঁতুলের পাতা বেটে খাওয়াও হয়েছে আমার। কে কে এভাবে তেঁতুলের পাতা অন্যের বাড়ি গিয়ে অন্যের গাছের পাতা ছিঁড়ে নিজের দাদার জমি থেকে ধনিয়া পাতা ছিঁড়ে তারপর অন্যের বাড়িতে বসে বেটে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো আমগুলো কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে গোলমরিচের গুঁড়ো, চিনি এবং লবণ দিয়ে মাখাইতে থাকবো। বিশ্বাস করেন, যখন ছেলেদের আম খাওয়ার এবং আম মাখানোর ভিডিও বন্ধুরা সবাই মিলে মিশে হাতে হাতে গাছ থেকে আম পাড়ে, আমগুলা নদীতে ওয়াশ করে, তারপর সেই আমগুলা কাটে, কাঁচামরিচ কাটে, চিনি দেয়, লবণ দেয়, তেঁতুলের চাটনি দেয়, তারপর চটকে চটকে মাখে, আমার জিহ্বা দিয়ে কিন্তু লোল পড়ে ভাই। তো আমার আম মাখানো দেখে যাদের জিহ্বা দিয়ে লোল পড়ছে অবশ্যই লোলটা মুছিয়ে নেবেন। আর এত মজা আম মাখানো। তো আম মাখানো এই রেসিপিটা সবার সাথে শেয়ার করলাম, মনে হচ্ছে আর একটু মরিচের গুঁড়া দেয়া প্রয়োজন, যেহেতু ঝাল পাগল বাঙালি। তো আম মাখানোর ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।